ভাই এই যে ধর্মঘট চলছে আইডিয়াও আসছে না যত বড় একটা ধর্মঘট আইব। আর সিএনজির 10 টাকার ভাড়া 50 টাকা নিচ্ছে। টাকা খরচা করে আসি এখানে তো বিপদে পড়ে গেছি। 20 টাকার ভাড়া ধরেন 100 টাকা 150 টাকা লাগতেছে। এই লোক নিয়ে এখান থেকে আরেক সাইডে যাব কিন্তু যাইতে পারতেছি না, টাকা খরচা করে আসি এখানে তো বিপদে পড়ে গেছি। এখন তো আবার ঘুরে আমাদের যাওয়া লাগতেছে টাকা খরচা করে, তাই এটা কোনো কি হলো না। তারা আমাদেরকে বলছিলেন যে তারা আমাদের বিভিন্ন স্টুডেন্ট সহ অন্যান্য রোগী যাদের ছিল তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছেন, কিন্তু ভাই আমরা সকালে যখন আসছিলাম তখন তেমন কোনো বিশেষ ব্যবস্থা আমাদের চোখে মনে হয়। আমাদের অনেক বন্ধুরা শহরের বাইরে থেকে আসছিল, তারা এসে বিভিন্ন ভোগান্তির শিকার হয়েছে। এই হঠাৎ করে যে গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে, কিন্তু আসলে আমরা যে এই জায়গাতে ব্যাঙ্গে ব্যাঙ্গে আসছি, আসার পথে আমরা আসা দিয়ে না গাড়ি ঘোড়া চলে না, তা আমরা কীভাবে আসলে আমরা যাবো? হঠাৎ করে যদি বন্ধ করে দেয় গাড়ি ঘোড়া, হয়তো আমরা মেসেজ দেওয়ার দরকার ছিল বা আমরা জানলে হয়তো আমরা আগামীকালকে আমরা চলে যেতাম। আমি তো আসছিলাম হবিগঞ্জ যাবো, এখানে এসে দেখছি কাউন্টার সব করা বন্ধ। আমি এখন ভোগান্তিতে আছি, মানে আমি কীভাবে যাবো এখন দুশ্চিন্তা পড়ে গেছি আর কি। এটা তো শুধু আমাদের না, যত মানুষ আছে সকলেরই ভোগান্তি। অনেকে দূর দূরান্ত যাতায়াত করতে চায়, তাদের জন্য ভোগান্তি, তারা গন্তব্যে সঠিকভাবে পৌঁছতে পারবে না। ভাই এই যে ধর্মঘট চলছে আমরা কোনো মানে আইডিয়াও আসছে না যত বড় একটা ধর্মঘট আইব। আমরা রাত্রে শুনছি যে ধর্মঘট হইব, শোনার পরে এখন আমরা সকালকে বার হয়েছি তো কলেজে যাইবার লাগে, কলেজে আইছি। এখন কলেজ যাওয়ার আগে মুগলাবাজার থেকে আমি আইছি না, কোনো গাড়ি নাই ভাই। তারা যে গাড়ি দেখে তারা চাবি কুলিয়ানের গি বা লামাই দেয়, যাত্রী উঠের লামাই দেয়। অনেক মেয়েরা তারা যার কলেজে যার তারাও লামাই দিয়ে। অবরোধ দেওয়াতে মানুষের হয়রানি হয়, কষ্ট হয়। যেমন ব্রাউনবাড়ির থেকে আমরা আসছি সিলেট মাজার থেকে যাওয়ার চিন্তা ছিল জাফলংও যাইতে পারি নাই, বৃষ্টির কারণে অবরোধের কারণে গাড়ি পাচ্ছি না। এখন আমরা ওই বাইপাস থেকে 10 টাকার ভাড়া 50 টাকা দিছি, আসলাম কদমতলি বাস স্ট্যান্ডে, এও বাস নাই। আমরা খুব কষ্টের মধ্যে আছি। ব্রাহ্মণবাড়িয়া কীভাবে যাব? আমরা যাওয়ার কোনো ব্যবস্থা পাইছি না। সকাল থেকে কোনো গাড়ি যায় নাই, দূরপাল্লার গাড়ি কোনো যায় নাই। হঠাৎ করে শুনলাম ধর্মঘট, 72 ঘন্টার ধর্মঘট। শোনার পরে কাউন্টারে আসলাম সকালে, মেঘে বৃষ্টি ভিজা, দেখি যাত্রীর চাপ আছে। যাত্রীর চাপ থাকলে কিন্তু টিকিট বিক্রি করা যাইতেছে না। ওই টিকিট বিক্রি না করার বিধায় আমরা বসে রয়েছি। যাত্রী গতকালকে যে টিকিট নিছে ওই টিকিটের টাকা রিটার্ন দিয়ে দিছি। এই শ্রমিক সমিতি যারা আছে বা শ্রমিক ভাইরা যারা আছে তাদের যে দাবিগুলা, তাদের সাথে বসে একটা ডিসিশন নিলে হয়তো আমাদের জন্য, যারা আমরা সবাই তো ভুগতেছে, আমি তো একা নাই, এখানে অনেকেই আছে। আমরা যারা কম চিনি এরা মনে করেন, যেমন আজকে আমার এখানে আসতে 20 টাকার ভাড়া ধরেন 100 টাকা 150 টাকা লাগতেছে। এখন আবার তো রিটার্ন যায়, হয়তো কোনো জায়গায় ওই হোটেল বুকিং নেই বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি, এখন আবার কেমন একটা ভোগান্তি না। ও তো না ইয়ে ফেঞ্চিগঞ্জ না, ও না ইয়ে বোয়াত, কোনো দিকে তো যাওয়া যান না, ফেঞ্চিগঞ্জও তো যাওয়া যান না। হঠাৎ ধর্মঘট খিতা ওই সমস্ত করা, আগে জানাজানি থাকলে মানুষের একটা ব্যবস্থা করা যায় বা প্রাইভেট কিছু করা যায়, কষ্ট হয়ে যাও। ও তো পর্যন্ত আইসি, কত কষ্টে আইসি, কিন্তু গাড়ি নেই। অন বাড়ির যাওয়ারও তো চিন্তাত পড়ে গেছে যে থাকতো। লাস্ট তো আর জনজ হয়ে গেছে 11টায়, অত সময় আমি ফুরান হয়ে গেলাম, মানে যে সময় বার হয়েছি গাড়ি নেই। তো হঠাৎ ধর্মঘট, যার যেমনি মনে চায় ওলাও তো করে না। আমরা তো সাধারণ জন কিচ্ছু করার নাই, যেটা আগে জানলে আমি হয়তো গর্ত নেও বার হইলাম না। আর সিএনজির 10 টাকার ভাড়া 50 টাকা নিচ্ছে।